দাদা একটা 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট দেন তো। হ্যাঁ দাদা দিতেছি, দাঁড়ান। এটা তো ইন্ডিয়ান কোম্পানির মাল, বাংলাদেশের দেন, বাংলাদেশের। দাদা ইন্ডিয়া ছাড়া আমাদের বাংলাদেশের এই মালটা নাই। আপনি জানেন না যে ইন্ডিয়ান মাল ব্যান আছে? আমাকে খালি বাংলাদেশের মাল বেচবেন, অন্য মাল কিন্তু বেচবেন না, খবরদার করে দিলাম। দাদা আপনি কয়টা ইন্ডিয়ান মাল ব্যান করবেন? সামনে ইন্ডিয়ান মালই দোকানে, বাংলাদেশের কয়টা মাল আছে কোন তো দাদা? বেশি কথা কইবেন না, যেটা কইছি এটাই করেন। কালকের থেকে কোনো ইন্ডিয়ান মাল বেচবেন না, আমাকে নিজের দেশের মাল, বাংলাদেশের মাল আর কোনো মাল বেচবেন না। লাগে না খাইয়া থাকবো, তাও নিজের দেশের মাল বেচবেন না। আগে আমি একটা কথা কই দিলাম। ঠিক আছে দাদা, কালকের থেকে আঙুর দেশের মাল বেচবো। 2 দিন পর। কিরে ভাই, কি হয়েছে তোর? এমন করে গালো হাত দিয়ে বই রইছস, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? ভাই কি আর কম তোরে, বুঝছস? খুব টেনশনে আছে, খুব জ্বালার মধ্যে আছে, বুঝলি? কে রে ভাই, কি হয়েছে তোর? কি সমস্যা? দেখ, আব্বার বয়স 54-55 হবো, কি আর বয়সটা হয়েছে, তাতেই পেটের মধ্যে এমন সমস্যা শুরু হয়েছে। দুনিয়ার ডাক্তার কবিরাজ বড় বড় ডাক্তার দেখাইলাম, কিন্তু তারপরেও কোনো কাজ হলো না। পয়সার জায়গায় পয়সা খরচা করতেছি, কিন্তু রোগ তো ভালো হইতেছে না। কি করবো কত, তুই কম, আমি আর কি করবো? ভাই তোর একটা বুদ্ধি দিতে পারি, তুই যদি কোনো কিছু মনে না করস। ক ভাই ক, আমি কিছু মনে করতাম না। তোর বুদ্ধি যদি আমার কাজে লেগে যায় ভাই। দেখ ভাই, আমার যা মনে হয়, তোর বাবার নিয়ে তুই ইন্ডিয়া জায়গা, ঠিক আছে? কয়দিনের মধ্যে ঠিক হয়ে পড়ো, চিকিৎসা হলে ভালো হয়। তুই হাইস্টেলে 1 মাসের মধ্যে বাড়িতে আবার পয়সাও কম খরচা। খবরদার ভাই, আমার সামনে আরেকবার যদি ইন্ডিয়ার নাম নিতস, আমরা ইন্ডিয়ার সবকিছু বয়কট করতেছি, আর তুই এখনো ইন্ডিয়ার নাম মুখে নিয়ে রইছস, তো তোর সাহস কম না? ঠিক আছে ভাই, ইন্ডিয়ার নাম আর কইতাম না, যেহেতু ইন্ডিয়া বয়কট করছস। তাহলে এসে যা, ব্রিটেন যা, ইউরোপ যা, অন্য জায়গায় চিকিৎসা করে যায়। ভাই ইউরোপ ব্রিটেন যাওয়ার মতো কি ক্ষমতা আমাকেও আছে কত? ঠিক আছে, তাহলে যেমন ব্রিটেনও যাইতি না, ইউরোপও যাইতি না, ইন্ডিয়াও যেহেতু যাইতি না, তাহলে তোর বাবা যেমন আছে মন করে থাক। চোখের সামনে এগুলো আর দেখতে পাইতেছি না, সহ্য হইতেছে না আমার। এই যে তুই যে ইন্ডিয়া বয়কট করতেছস, তোর একটা উদাহরণ দেই, ঠিক আছে? এই যে তুই যে এত লাখ লাখ টাকা খরচা করতেছ বাংলাদেশের মধ্যে, কোনো কাজ হয়েছে? ডাক্তার দেয় তোর কোনো কাজই তো হয় নাই গা। ঠিক আছে, তুই যে এই কাজটা ইন্ডিয়া যাইতি, তোর বেশি দিন লাগে, 1 মাসের মধ্যে ঠিক হয়ে যেত, চিকিৎসা ভালো হয়। তাহলে দেখ, বাংলাদেশের মধ্যে একটা ভালো ডাক্তার নেই, ভালো চিকিৎসা নাই, তুই ইন্ডিয়া বয়কটের কথা কস? হ্যাঁ, আরে কয়দিন আগে আমিও না আমার বাইক নিয়ে লয়ে গেছি ডাক্তার দেয় এবার ইন্ডিয়া, ঠিক আছে? 1 সপ্তাহ মধ্যে আমার বাইক না ভালো হয়ে বসে। খালি আমি না, দেখা গিয়ে আমার মতো শয়ে শয়ে লোক যায় ইন্ডিয়া ডাক্তার দেয় লইতেছে। আরে এগুলো বয়কট মেকট বাদ দে, বুঝছ? তুই তোর বাবার নিয়ে গিয়া ভালো একটা চিকিৎসা করে ডাক্তার দেয় নিয়ে আগে। হ্যাঁ, বয়কট করা ঠিক আছে, নিজের দেশের জিনিস ব্যবহার করা ভালো, ওই বাইরের দেশেরটা বন্ধ করা ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে কারো দেশের জিনিসটা বয়কট করবো, এই জিনিসটা তো আমরা পরিপূর্ণভাবে নাই গিয়া। কিভাবে আমরা বয়কট করবো তাহলে? দেখ, বয়কট আমরা তখনই করতে পারবো যখন আমরা সবকিছু পরিপূর্ণভাবে নিজেরাই করতে পারবো, ঠিক আছে? আর তখন আমরা বয়কট করতে পারবো না, কারণ আমরা এখন বাইরের দেশের থেকে জিনিস নিতেই লাগবে আমাদের। হ্যাঁ, তখন পাবলিকরা না কইতেও লাগবো না যে বয়কটের কথা, ঠিক আছে? তখন এমনি হয়ে যাবো, যখন নিজের দেশের জিনিস হবো না, তখন পাবলিক যা বাইরের দেশের জিনিস কিনবে না, সব আঙ্গইন করে কিনবো। এখন বয়কট করে কোনো লাভ নাই, বরঞ্চ লস আঙ্গুই। তাই এটা আঙ্গ পাশের দেশ, আঙ্গ দিতে আছে বন্ধু দেশ, আমরা কিনা খাইতেছি, এটাই ঠিক আছে। না রে ভাই, তুই কথাগুলো ঠিকই কইছস। হুদাই বয়কট করতেছিলাম, আমগো দেশে তো এখনো পরিপূর্ণভাবে সবকিছু নাই। আমরা আমগো যেহেতু এরা দিতেছে, আমরা কিনে খাইতেছি, সব ঠিকঠাক মতো চলতেছে, তো চলি। তোর কথাটাই ঠিক, আমি বুঝতে পারিনি, বুঝলি? ঠিক আছে ভাই, তাহলে তোর কথাটাই ঠিক, আমি তাহলে এই 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে চিকিৎসা করে আনবো।